সহযোগিতা যতদূর পারি আপনাদের সামনে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা পেশ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখাই। থাকবেন না? থাকবো আমরা। বলি ইনশাআল্লাহ আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনবেন। বলি ইনশাআল্লাহ। আমার পরে আসরের আজান হবে, এরপরে শুধু রাজশাহী থেকে ডক্টর বজলুর রহমান অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন। লেখক এবং গবেষক, মুহাক্কিক একজন আলেম, বিতার্কিক একজন আলেম, অনেক বড় আলেমে দিন, ডক্টরেট ডিগ্রি করেছেন যিনি। তো উনি বাদ আসর আলোচনা করবেন মাগরিবের আগ পর্যন্ত। আপনারা শেষ পর্যন্ত সবাই থাকবেন। শেষে দোয়া হবে, দোয়া করে তারপরে আপনারা যাবেন। শেষে দোয়া পড়ে গেলে হবে কি, এই মাজলিসের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হবে এই সব ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবেন। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ভুল ত্রুটিগুলি নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শেষ পর্যন্ত থাকবো। বলি ইনশাআল্লাহ। আসুন, যেহেতু সময় কম, ভূমিকায় আমরা আলোচনা বেশি বাড়াবো না। আমার আজকের আলোচনার বিষয় দেওয়া হয়েছে আদর্শ পরিবার। আসলে আমাদের যে সমাজটা এটা পরিবার নিয়ে, তাই না? পরিবার ছাড়া আমরা এখানে কেউ আছি? কেউ নাই। মানব সমাজের মূল ভিত্তি হচ্ছে পরিবার। স্বামী স্ত্রীকে কেন্দ্র করে যেই পরিবার আমরা করেছি বা শুরু করেছি সেটিকে বলা হয় পরিবার। আদম ও হাওয়া আলাইহিস সালাতাস সালামের মাধ্যমে প্রথমে এই পরিবারের সূচনা শুরু হয়। বলেন আলহামদুলিল্লাহ। সেখান থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এই পরিবারের সূচনা আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে। পরিবার পরিচিতি এগুলো বলতে গেলে অনেক সময় দরকার, ইতিহাস থেকে বলতে গেলে, কিন্তু যেহেতু সময় কম সংক্ষেপ আমি বলতেছি। শুধু পরিবার পরিচিতি ইসলামের দৃষ্টিতে বিভিন্ন জনের মতে বলা হয় যে পরিবার অমুককে বলা হয়, এই বিষয়কে পরিবার বলা হয়, এটাকে পরিবার বলা হয়। আমি একজনের উক্তি বলতেছি ইসলামের আলোকে। ইসলামের দৃষ্টিতে পরিবার বলা হয় পিতা মাতা দাদা দাদি ছেলে মেয়ে, পিতা মাতা দাদা দাদি ছেলে মেয়ে পুত্র পৈত্রাদি মানে নাতি পুতি, এই সব মিলে একত্রের সমষ্টিকেই বলা হয় একটি পরিবার। কথা বোঝা যায়? কথা কি ক্লিয়ার? এই পরিবারের সূচনা শুরু হয়েছে বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু সালাম থেকে। কথা কি ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। সূরা হুজরাত আয়াত নম্বর 13। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এই জান্নাতের যেখান থেকে ইচ্ছা ফল ফলাদি ভক্ষণ করো, তাতে কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, খবরদার খবরদার, এই জান্নাতের সব জায়গায় সব গাছের নিকটে যাও, যেখান থেকে ইচ্ছা ফল খাও, ফল ফলাদি ভক্ষণ করো, কোনো সমস্যা নাই। কিন্তু খবরদার খবরদার, এই একটি গাছের নিকটবর্তীও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন
নিষেধাজ্ঞা দিয়া দিলেন, সাবধান বাণী শুনিয়ে দিলেন, কিন্তু পরবর্তীতে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওয়াসওয়াসা দিয়ে পারলেন না, তখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়ে তার মাধ্যমে আদমকে ফাসলিয়ে সেই গাছের নিকটে নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মানুষ, আদমের সন্তান, আমরাও সর্বপ্রথম ছিলাম জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ জান্নাতে বসবাস করতে থাকতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে, ভুল করার কারণে, সেই গাছের নিকটবর্তী হওয়ার কারণে, শয়তানের খপ্পরে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে দুনিয়ার জমিনে নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের ভালো চায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু, গোপনে শত্রু নয়। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের ভালো চায় না, সেই সময়ও ভালো চায় নাই। আদম হাওয়াকে শয়তান জান্নাতে থাকতে দেয় নাই। আজকে আমরা দুনিয়াতে আসার পরে সেই শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় সাবধান বাণী দিয়েছেন, সতর্ক বাণী শুনিয়েছেন। এরপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানের তাওয়াক্কা না করে শয়তানের পিছে ছুটছি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলতে যাই যে এটা শয়তানের কাজ, এটা শয়তানের কাজ, অনেক সময় লেগে যাবে। আমি সেগুলো বলতে চাই না। মানুষ আসলে ভালোই জানে, শৈলে চেনে বাপ, মনে চেনে পাপ। জানে জেনা করা শয়তানের কাজ, এটা পাপের কাজ। চুরি করা শয়তানের কাজ, পাপের কাজ। সুদ ঘুষ এগুলো শয়তানের কাজ। এগুলো জানার পর মানুষ করে না। নাই কোদাল নিয়ে জমিতে আল পাড়তে গিয়ে অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায় না। নাই, এটা সে জানে যে এটা অপরাধ, এটা শয়তানের কাজ। জেনে শুনে মানুষ শয়তানের কাজ করে না। নাই, শয়তানি কাজ করে, জেনে শুনে করে। মানুষ জেনে শুনে শয়তানের কাজ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, মানুষ জেনে শুনে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাশকরি করে, জেনে শুনে। এবং এর উপরে ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এর উপরে সে নিজেই সাক্ষী। আপনি এখানে একজন বিচক্ষণ মানুষকে বলুন যে আপনি একজনকে একটা কষি চড় মারবেন, বলেন তো এটা ন্যায় না অন্যায়? বলবে এটা অন্যায়। বলবে আপনি যে চুরি করতেছেন এটা ন্যায় না অন্যায়? সে বলবে অন্যায়। ডাকাতি করতেছেন ন্যায় না অন্যায়? জেনা করতেছেন ন্যায় না অন্যায়? এটা যদি ন্যায় হতো, অন্যায় না হতো, তাহলে গোপনে করেন কেন? চুপে চাপে গোপনে করেন কেন? এরপরে কোন রকম ভাবে জেনা করার পরে এক দুইজন যদি দেখে ফেলে, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে সেটা মিটমাট করার চেষ্টা করেন। বলে ভাই তুমি দেখে ফেলেছো, সমস্যা নাই। তুমি যখন জেনেই ফেলেছো, তোমাকে আমি 1 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দেবো, তবুও এই কথাটা কারো সামনে বলবা না। অনেক সময় যেই মেয়ের সাথে জেনা করেছে, অনেক সময় সেই মহিলা গর্ভবতী হয়ে যায়, তখন তো আর কিছু করার থাকে না। তখন গোপনে গোপনে এই মহিলা, ওই মহিলা, এই পুরুষ, ওই দেওয়ানি, এই নেতা দিয়ে 2-4-5 লক্ষ টাকা দিয়ে সেটা আপনার ভিতরে ভিতরে মিটমাট করার চেষ্টা আছে না? না আছে। এই যে মানুষ শয়তানি কাজগুলো করে, এগুলো মানুষ জেনে শুনেই করে। মানুষ জানে যে এগুলো শয়তানের কাজ, তাই না? এই শয়তানের খপ্পরে আমরা আজকে পড়েছি। শয়তানের খপ্পরে পড়া যাবে না। শুনছিলাম পরিবার সম্পর্কে, এই পরিবারের সূচনা শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দুনিয়ার জমিনে চলে আসলো।
এরপরে তাদের গর্ভে সন্তান আসলো, একে একে করে এভাবে একে 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 এই পর্যন্ত চলে আসতেছে। আজকে শুধু আমাদের বাংলাদেশেই প্রায় 18 কোটি জনগণ। বোঝা যায় কত মানুষের সংখ্যা এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনা লাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এটি হচ্ছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। এর আগে যে বললাম ইয়া আদাম উসকুন আনতা, এটা সূরা বাকারার 35 নম্বর আয়াত। আগে একটু ভুল হয়েছিল, ওটা সূরা বাকারার 35 নম্বর আয়াত। এখন যে আয়াতটা তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, আল্লাহ বলতেছেন হে মানুষ, হে লোক সকল, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, একজন নারী এবং একজন পুরুষ থেকে। বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত কোটি কোটি মানুষ এই পৃথিবীতে এসেছে, সমস্ত মানুষ একজন পুরুষ আর একজন মহিলা থেকে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এটা কে করেছেন? এটা কে করেছেন? আল্লাহ। সেই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে? বিশ্বাস ওই রকম নাই। আমরা মনে করি আল্লাহর আগে যে শক্তি ছিল এখন সেই শক্তি নাই, এমন বিশ্বাস আছে না নাই? মানুষের কাজে কর্মে উঠা বসা চলাফেরাই বোঝা যায়, কিন্তু আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি আগে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। এ কথা কি বিশ্বাস হয়? আল্লাহ কোথায় আছেন বলতে পারবেন? বলেন দেখি আল্লাহ কোথায় আছে? আল্লাহ বলেন আর রহমান, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সূরা তাহা আয়াত নম্বর 5 তিনি বলেন রহমানুর রহিম, দয়াময় তিনি আরশে আজিমে আছেন। কোথায় আছে? আরশে আজিমে আছেন। অনেকে বলে আল্লাহ সব জায়গায় আছে, এই কথা ভুল। এই কথা যে ব্যক্তি মনে করবে, আকীদা যে ব্যক্তি পোষণ করবে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ যদি সব জায়গায় থাকতো তাহলে এই যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে মিরাজে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাইতুল মুকাদ্দাস গেলেন, সেখান থেকে উর্দু গগনে চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ যদি সব জায়গায় থাকতো, কেন তিনি আল্লাহর কাছে উপরে গেলেন? তাহলে বোঝা যায় এর থেকে আল্লাহ উপরে আছে। আল্লাহ কোথায় আছে? আল্লাহ সব জায়গায় নাই। আল্লাহ যদি সব জায়গায় থাকতো তাহলে উপরে যাওয়া লাগতো না। 50 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছিল, পর্যায়ক্রমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ ক্রমে সর্বশেষ 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। বলেছেন তোমার উম্মত 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে তাহলে 50 ওয়াক্ত সালাতের আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের নেকি আমাদের আমল নামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সেই আল্লাহ আছে? অবশ্যই আছে। আল্লাহ একজন আছে, আছে রে, আল্লাহ একজন আছে, আছে রে, মাথার উপরে বিশাল আসমান, মাথার উপরে বিশাল আসমান, কোন কারিগর ওইটা বানাইল রে? আল্লাহ একজন
আসে আসে রে, লিল্লাহে তাকবীর। পাহাড়ের কাছে যাইয়া দেখো বাবা, পাহাড়ের কাছে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা বানাইল রে। আল্লাহ একজন আসে আসে রে, লিল্লাহে তাকবীর। সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা খুঁড়িল রে। আল্লাহ একজন আসে আসে রে, আল্লাহ একজন আসে আসে রে, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তার শক্তি তখনও যেমন আছে এখনো তেমন আছে। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন নারী এবং একজন পুরুষ থেকে সব নির্গত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপরে আল্লাহ পাক তোমাদের বিভক্ত করেছেন বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে, যাতে তোমরা পরস্পরকে লিতাআরাফু, পরস্পরকে চিনতে পারো। বলে না অমুক বংশের ছেলে, অমুক বংশের ছেলে আজকে সে আজকে তার বংশের নামটা উজ্জ্বল করে দিল। অমুক বংশের পোলাপান ছেলে তা এমন কাজ করেছে, এমন খারাপ কাজ করেছে, তার বংশের আপনার বংশের নামটা মাটির সাথে মিশে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন বলি কি বলি না? আল্লাহ বলেন তোমাদের মধ্যে গোত্র, বিভিন্ন গোত্রে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন এই জন্য যাতে তোমরা পরস্পর চিনতে পারো। তাহলে বোঝা গেল পরিবারের সূচনা শুরু হলো কোত্থেকে? আদম হাওয়া থেকে। এবং এই পরিবার সেই আদম হাওয়া থেকে আপনার এই পর্যন্ত যত মানুষ আসলো সব আদম এবং হাওয়া থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছেন, আসেন নাই? শুধু আমাদের নবী কি, ইতিপূর্ব নবী রাসূল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী রাসূলদেরও পরিবার ছিল। অনেকে বলে নবীরা হচ্ছে নূরের তৈরি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আনা বাশারুম মিসলুকুম ইউহা, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। মানুষ কিসের তৈরি বলেন? মানুষ মাটির তৈরি, আমাদের নবীও মাটির তৈরি। পার্থক্য শুধু তার কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না। এটা আল্লাহই বলে দিয়েছেন যে হে নবী আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কিসের তৈরি, আপনি বলে দিবেন যে আমি মাটির তৈরি, আমি নূরের তৈরি না। এটা একটা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে বলা হয়। কিতাবুম নূরু ওয়া কিতাবুম মুবিন একটা আয়াত আছে, সেই আয়াতের অপব্যাখ্যা করে বলে যে আল্লাহ পাক নবীকে নূর দিয়ে তৈরি করেছেন, কিন্তু আসলে নূরের তৈরি নয়। আমাদের নবীরও পরিবার ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল। এবং বিগত দিনে আমাদের নবীর পূর্বে যারা নবী রাসূল এসেছিলেন সবাই পরিবার ছিল, স্ত্রী সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, হে নবী আপনার পূর্বে যে সমস্ত রাসূল এসেছিল তাদেরকেও আমি পরিবার দিয়েছিলাম, সন্তানাদি দিয়েছিলাম। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে পরিবারের গুরুত্ব আছে না নাই? অবশ্যই পরিবারের গুরুত্ব আছে। পরিবার ছাড়া মানুষ থাকতে পারবে না। সাধারণত পরিবারে যদি অশান্তি লেগে যায়, স্বামী স্ত্রীতে যদি অশান্তি লেগে যায়, বাপ ছেলেতে যদি অশান্তি লাগে, মা ছেলেতে যদি অশান্তি লাগে, তাহলে সাধারণত সেই পরিবারে বসবাস করা সমস্যা হয় কি হয় না?
সাধারণত পরিবারের সমস্যা হলে, অনেক সময় স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হলে, বাপ মাতে দ্বন্দ্ব হলে, এরপরে ছেলে বাপ ছেলেতে দ্বন্দ্ব হলে, অনেক সময় মা ছেলেতে দ্বন্দ্ব হলে এক পর্যায়ে নিজে গিয়ে আত্মহত্যা করে, এরকম ঘটনা আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। তাহলে পরিবার খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার যদি আপনার ঠিক না হয়, তাহলে আপনি সঠিকভাবে এই দুনিয়াতে চলাফেরা করতে পারবেন না। কেননা পরিবারে সারাদিন মানুষ কাজকর্ম করে, অক্লান্ত পরিশ্রম করে, চতুর্দিক ঘোরাফেরা করে, শেষে এসে যেই জায়গায় একটু আশ্রয় নিতে চায়, যেই জায়গায় একটু শান্তি খুঁজতে চায়, সেই জায়গাটাই হলো পরিবার। বাসায় এসে কোথায় আসে? পরিবারের কাছে আসে। পরিবারের কাছে এসে সেই লোকটি একটু শান্তি খোঁজে। এবার সেই পরিবারে যদি অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, এক পর্যায়ে সেই লোকটা আত্মহত্যা করতে, যদিও আত্মহত্যা করা হারাম, মহাপাপ, তবুও সেই লোকটি এক পর্যায়ে রেল লাইনে গিয়ে অথবা রাতের মধ্যে অন্ধকারে গলায় ফাঁস টাঙিয়ে আপনার আত্মহত্যা করতে দ্বিধাবোধ করে না। সুতরাং বোঝা গেল পরিবারের গুরুত্ব আছে, এবং সেই পরিবারের যেহেতু গুরুত্ব আছে, তাহলে অবশ্যই অবশ্যই সেই পরিবারটা আদর্শ পরিবার হওয়া দরকার আছে না নাই? এবার আসুন, আদর্শ পরিবার যে আপনি গড়বেন, এই আদর্শ পরিবার আপনি কিভাবে গড়বেন? আদর্শ পরিবার আপনাকে গড়তে গেলে সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে, পরিবার গঠিত হয় যেই বস্তুকে নিয়ে, সেটি হচ্ছে একটা মেয়ে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে তাকে ভালো লাগছিল না, তখন তার পরিবার দিলেন। পরিবার মানে অনেক সময় কি বলে, আমি আমার পরিবার নিয়ে এসেছি, মানে আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি, আমার বউ, বিবাহ করা বউকে নিয়ে এসেছি। এই বিবাহ করা বউকে কি বলা হয়? অনেক সময় পরিবার বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? পরিবার বলা হয়। এজন্য আদর্শ পরিবারের বিকল্প নাই। আপনি পানিতে চলাফেরা করবেন, মানুষ পানিতে হাঁটাহাঁটি করলে পায়ে আপনার পা পানিতে ভিজবে কি ভিজবে না? অবশ্যই ভিজবে। পানিতে আপনার চলাফেরা করে পা ভিজবে না এ কথা বলা যেমন অসম্ভব, আদর্শ পরিবার গঠন করতে হলে আদর্শ স্ত্রী ছাড়া তেমন অসম্ভব। এজন্য আদর্শ পরিবার গঠন করতে হলে সর্বপ্রথম লাগবে একজন আদর্শ স্ত্রী। আদর্শ স্ত্রী যদি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার পরিবারটা হবে সেই আদর্শিক পরিবার। কেননা আপনার স্ত্রীর গর্ভ থেকে আসবে ছেলে মেয়ে, আপনার স্ত্রীর গর্ভে থেকে আসবে যেই ছেলে মেয়ে, সেই ছেলে মেয়ে সেই আদর্শে মানুষ হবে। কেননা আল্লাহ পাক স্ত্রীকে পাঠিয়েছেন সন্তান জন্ম দেওয়ার জন্য, এবং সেই সন্তানকে আদর্শভাবে আদর্শ শিক্ষা দিয়ে লালন পালন করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নি মাকাসিরুম বিকুমুল উমাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিবাহ করবে, এমন মেয়েকে বিবাহ করবে যেই মেয়ে সোহাগিনী। অধিক সোহাগিনী মেয়েকে বিবাহ করবে, অধিক সন্তান দানকারিণী মহিলাকে তোমরা বিবাহ করবে। কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্যের কারণ, তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি গর্ব করব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাসরের ময়দানে সব থেকে যত নবীর উম্মত আছে, সব নবীর উম্মতের থাকে সব থেকে বেশি উম্মত হবে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেননা আপনার বেশি ঘন ঘন প্রস্রাব,
ঘন ঘন সন্তান দানকারিণী যেই সমস্ত মহিলা, সেই সমস্ত মহিলা সোহাগিনী হয়, সেই সমস্ত মহিলা পর্দানশীল হয়, সেই সমস্ত মহিলা আপনার স্বামীকে বেশি বেশি ভালোবাসা দানকারী হয়। আদর্শ নারী, আদর্শ মহিলার গুণাগুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর 34। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সতী সাধবী আদর্শ নারীর, আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, সতী সাধবী স্ত্রীরা হয় অনুগত এবং আল্লাহ যা হেফাজত করেছেন অর্থাৎ আড়ালে ও সেই গুপ্তাঙ্গের হেফাজত করে। আপনি গোপনে যে জেনা করেছেন, আপনি গোপনে যে অন্যায় করেছেন, আল্লাহ পাক চাইলে এই অন্যায়টা আপনার প্রকাশ করে দিতে পারত, কিন্তু আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বিধায় আপনি যাতে আল্লাহর কাছে এই পাপের জন্য তওবা করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কথা আল্লাহ প্রকাশ করে দেন না। আল্লাহ পাক ওই পাপিষ্ঠকে, যেই পাপিষ্ঠ পাপ করার পরে বলে বেড়ায়, প্রচার করে, সে হলো নিকৃষ্ট, সে হলো নিকৃষ্ট লোক, এজন্য পাপ করার পরে প্রকাশ করা যায় না। মানুষ অন্যায় করার পরে, জেনা করার পরেও আল্লাহ পাক সেই পাপটাকে ঢেকে রেখেছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যা হেফাজত করেছেন সেই লজ্জায় স্থানের গুপ্তাঙ্গনের যে হেফাজত করে, যে সমস্ত মহিলারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং সতী সাধবী যারা নারী হবে তারা অনুগত হবে। কিসের অনুগত? আল্লাহর ইবাদতের, স্বামীর আনুগত্যের। আল্লাহর যে সমস্ত বিধান রয়েছে সেই বিধানগুলো পালনে সেই নারী অনুগত হবে। আর যারা জাহান্নামী নারী, এরা খচ্চর টাইপের হবে, এরা আল্লাহর বিধানের অনুগামী হবে না। আদর্শ নারীর বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাহ। দয়ার নবী বিশ্ব নবী বলেন, যেই নারী চারটা কাজ করবে, কয়টা? যেই নারী চারটা কাজ করবে, আদর্শ নারীর বৈশিষ্ট্য, যেই নারী চারটা কাজ করতে পারবে, দয়ার নবী বিশ্ব নবী বলেন সেই ব্যক্তি জান্নাতের, সেই নারী জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যেই নারী 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে। এখন আমাদের মা বোনেরা সব কাজ করতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না। যেই নারীরা নামাজ পড়তে চায় না সেই নারী কোনোদিন আদর্শ নারী হতে পারে না, সেই পরিবারটা কোনো আদর্শ পরিবার হতে পারে না। কেননা আদর্শ পরিবার বানাতে গেলে আদর্শ নারীর প্রয়োজন আছে না নাই? আদর্শ নারী বানাতে গেলে, আদর্শ পরিবার বানাতে গেলে আদর্শ নারী লাগবে। আদর্শ নারী হতে হলে তাকে, ওই নারীকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বোঝা যায় নারীরা আজকে সব কাজ করে কিন্তু সালাত আদায় করার সময় হয় না। সালাতের কথা বললে বলে
আমি বাচ্চা সামলাবো না রান্না করব না স্বামীর সেবা করব, এখনো গরু বকরিকে খাবার দেওয়ার বাকি আছে, আগিনাটা ঝাড়ু দেওয়ার বাকি আছে, ওইদিকে শাশুড়ি চিল্লাচ্ছে, ওদিকে শ্বশুর খাবার চাচ্ছে, কোন দিকে আমি পা বাড়াবো? আমার তো নামাজ পড়ার সময় নাই। এমন অজুহাত আমাদের সমাজের নারীদের আছে না নাই? আছে। ও মা বোনেরা, কান খাড়া করে শুনুন, সালাতের ব্যাপারে এমন তাকিদ দিয়েছেন, কোন ওলামায়ে কেরাম বলেছেন, কোন নারীর বাচ্চা প্রসব হয়েছে, অর্ধেক এখনো হয় নাই, সালাত না পড়ার মতো কোনো কারণ এখনো দেখা যায় নাই, এমত অবস্থায় সালাত আদায় করার সময় হয়ে গেছে, ওই অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে, সালাত মাপ নাই। মহিলাদের মাসিকের কারণে, মিন্সের কারণে কয়েকদিন সালাত মাপ, এই কয়েকদিন মাপ, বাকি আপনার দিন রাত 24 ঘন্টায় পুরা মাসে আপনার 5 ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ। এই সালাত আদায় করতে হবে, কোনো কাহিনী চলবে না, কোনো অজুহাত চলবে না। সালাতকে বলা যাবে না আমার কাজ আছে, সালাতকে বলা যাবে না আমার ব্যস্ততা আছে, সালাতকে বলা যাবে না আমার রান্নার কাজ আছে, বরং আপনার রান্নার কাজ, আপনার কাজকর্ম সব রেখে আগে সালাত ঠিক মতো আদায় করতে হবে, তবে আপনি একজন আদর্শ নারী হতে পারবেন। 2 নম্বর গুণ হচ্ছে, আদর্শ নারী হতে হলে ও সামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করতে হবে। রমাদান মাসের সিয়াম না থাকলে মা বোনেরা আদর্শ নারী কখনো হতে পারবেন না। আদর্শ নারী না হতে পারলে আপনি আমাদেরকে একটা আদর্শ সমাজ, আদর্শ পরিবার দিতে পারবেন না। রমাদান মাসের সিয়াম থাকতে হবে। 3 নম্বরে ওয়া আতাআত বালাহা, 3 নম্বরে আপনার স্বামীর সেবা করতে হবে, স্বামীর সেবা করতে হবে। আজকে নারীরা সব কিছু মানতে চায়, অনেক মহিলা আছে স্বামীর সেবা করতে চায় না, স্বামীর সেবা করতে চায় না, স্বামীর সেবা করতে চায় না। বলবো আজকে নারীরা, আপনার অনেকে আসলে তার জন্য সাজুগুজু করে না নাই, এরপরে বাড়ি থেকে বের হলে আপনার ঠোঁটে আপনার কত রঙের আপনার লিপস্টিক দেয়, কত রঙের রং মাখে, আছে না নাই? বাহিরে বের হলে তার সাজগোজ দেখে কে? অথচ দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদর্শ নারীর বৈশিষ্ট্য গুণাগুণ হচ্ছে সে যত সাজসজ্জা করবে সব স্বামীর সামনে, স্বামীকে দেখানোর জন্য, স্বামীকে খুশি করার জন্য স্বামীর সামনে এমন অঙ্গভঙ্গি করবে, এমন ভাবে সাজসজ্জা করবে যেন স্বামী তার মন থেকে তাকে ভালোবাসে, স্বামীর চক্ষু যাতে অন্য কারো দিকে না যায় এমন অঙ্গভঙ্গি স্বামীর সামনে করতে হবে। আজকে আমাদের সমাজের মা বোনেরা, আজকে আমাদের সমাজের নারীরা নিজের স্বামীর সামনে সেজেগুজে থাকে না, নিজের স্বামীর সামনে এমন ধরনের আপনার নোংরা পচা দুর্গন্ধ কাপড় পরে থাকে, স্বামী যাতে তার কাছে আসলে লজ্জা করে, স্বামী যাতে দুর্গন্ধে তার কাছে না আসে, এমনিতেই স্বামী তার থেকে মুখ ফিরিয়ে নেয়। আর যখন ঘর থেকে বাইরে যাবে তার সাজগোজ দেখে কে? মনে হয় কখনো কখনো দেখি এটা শাড়ি পরেছে না মশারি পরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? যদিও আবার কখনো কখনো দেখা যায় বেহায়া বেশরমা কিছু স্বামী রয়েছে, স্ত্রীকে নিয়ে ওইভাবেই বের হয়ে যায়। যদি তাকে জিজ্ঞেস করেন ভাই এটাকে, বলে তোমার ভাবি। বলে তোমার ভাবির এই অবস্থা কেন? তোমার ভাবির এই পোশাক কেন? এটা কি তোমার জন্য না সবার জন্য? বলে ভাই সারা জীবন তো আমি একাই দেখলাম, সমাজের মানুষেরাও একটু হক আদায় করুক। নাউযুবিল্লাহ। বলে আমি একাই হক আদায় করব, সমাজের লোকেরাও একটু হক আদায় করুক।
যেই মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা ঠোঁটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং, ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা চিপা চাপা পায়জামা বানায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মেয়ে মালার কি যে জ্বালা। মরার পরে বুঝবে কি বুঝবে না? যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মেয়ে মালার কি যে জ্বালা। সেদিন শুধু কাঁদবে বসে বলবে রে হায় হায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লিল্লাহে তাকবীর। ও মা বোনেরা, আদর্শ নারী হতে হলে আপনাকে অবশ্যই স্বামীর সেবা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলাম, ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, অধিকাংশ নারী আর নারী, অধিকাংশ নারীকে আমি জাহান্নামের মধ্যে দেখতে পেলাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? দয়ার নবী বিশ্ব নবী বললেন, নারীরা বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তারা স্বামীর নাশকরি করে। স্বামীর নাশকরি কিভাবে করে? দয়ার নবী বিশ্ব নবী বলেন, কোন স্বামী যদি সারা জীবন সেই তার নারীর স্ত্রীর সেবা যত্ন সেবা শুশ্রূষা করে আসে, আর একদিন যদি তার স্ত্রী বলে, স্বামী গো, আজকে ওই ওয়াজ মাহফিলে যাচ্ছ, আমার জন্য একটু গুড়ের জিলাপি নিয়ে আসিও, আমার জন্য একটু মিষ্টি, আমার জন্য কিছু খাবার নিয়ে আসিও। এবার দেখা গেল আপনি ওয়াজ শুনতে এসে আপনি যেই টুকুন টাকা নিয়ে এসেছিলেন ওয়াজ মাহফিলে দান করে দিয়েছেন, আপনি যেই টাকা নিয়ে এসেছেন সেই টাকা আপনার বন্ধু বান্ধবদের চা নাস্তা পানি খেয়ে শেষ হয়ে গেছে, অথবা আপনি টাকা আনতে ভুলে গেছেন। এবার মনে করুন আপনি স্ত্রীর জন্য কিছু নিয়ে যেতে পারলেন না। এবার স্ত্রীর সামনে গেলে স্ত্রী বলে, আমার জন্য খাবার কই? এবার স্ত্রীর সঙ্গে সঙ্গে বলে, জীবনে তোমার কাছে কোনো জিনিস পাওয়ার সাথে সাথে পাই না। এমন নারী আছে না নাই? তোমাকে আমি জীবনে কোন জিনিস চাওয়ার সাথে সাথে পাই নাই। দয়ার নবী বিশ্ব নবী বলেন, এই ধরনের নারী হইল জাহান্নামে যাবে। স্বামীর সুখে দুঃখে স্বামীর সাথে আপনার ভাগাভাগি করে চলতে হবে। এগুলো হলো জান্নাতি নারী, আদর্শ নারীর বৈশিষ্ট্য। আর জাহান্নামী নারীর বৈশিষ্ট্য হলো স্বামীর বদনাম করা, স্বামীর নাশকরি করা। সম্মানিত মা বোনেরা, 4 নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা।
নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আজকে অনেক মহিলা আছে স্বামী বাহিরে গেলে এবার অন্য ছেলেকে ডেকে এনে অন্য পরপুরুষের সাথে নির্জনে কথা বলে, নির্জনে মিলিত হয়, কথা বলেন। এমন নারী আছে না নাই? এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। এরা জান্নাত তো পাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না, এরা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। বলেন যে 3:30টায় জামাত হবে। 3:30টায় না? বলে দেন না। ইনশাআল্লাহ এখানে 3:30টায় জামাত হবে। আপনাদের যাদের উযু নাই আপনারা উযু করে আসবেন, ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করবেন। এখানে 3:30টায় সালাত হবে। সম্মানিত উপস্থিতি, আসলে সময় সংক্ষিপ্ত, কি বলবো। আদর্শ পরিবার সম্পর্কে কেবল আলোচনা শুরু করলাম, প্রথম ধাপ এগালাম। এরপরে আদর্শ নারীর বৈশিষ্ট্য কেমন হবে, এরপরে আদর্শ নারী আমরা কিভাবে তৈরি করব, এগুলো আলোচনা শুরুই হয় নাই, ওতেই সময় শেষ। যা হোক, যে পর্যন্ত আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আপনারা কেউ উঠবেন না, 3:30টায় নামাজ হবে, এরপরে প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, আপনারা এই যে দেখতেছেন আজকের এই ওয়াজ মাহফিল, আজকে আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের যুব সমাজ বিভিন্ন নায়ক নায়িকাদেরকে নিয়ে আপনাদের এই ধরনের মঞ্চ করত, এরপরে গান বাজনা এই ধরনের অনেক কিছু কাজ করতো না? আলহামদুলিল্লাহ, সেই যুবকেরা সেইখান থেকে ফিরে এসে আজকের যুব সমাজ এই যে তাফসিরুল কোরআন মাহফিল করতেছে, ইসলামী সম্মেলন করতেছে, ওয়াজ মাহফিল করতেছে, এর মাধ্যমে কোরআন হাদিসের দুটি কথা যাতে আপনারা শুনতে পারেন, আপনাদেরও উপকার হয়, আমাদেরও উপকার হয়, এই জন্য তারা করতেছেন। কেননা ওয়াজ নসিহত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দিন, ওয়াজ নসিহত করুন, কেননা ওয়াজ নসিহত মুমিনদের উপকারে আসে। সুতরাং যারা মুমিন হবে তাদের অবশ্যই উপকারে আসবে, তবে যারা মুমিন হবে না, ওয়াজ নসিহত তাদের কাজে আসবে না। এরা বলবে এগুলো করে লাভ কি, এগুলো করে লাভ আছে। এখন এই ওয়াজ নসিহত করতে গেলে একটা মঞ্চের দরকার আছে, একটা পরিবেশের দরকার আছে, এবং এই পরিবেশটা তৈরি করতে গেলে অবশ্যই কিছু মাল পানি, কিছু খরচা হয় না? হয় না? আচ্ছা বলেন, এখানে এ পর্যন্ত যা আলোচনা হলো, কোরআন হাদিসের বাইরে কোনো কথা হয়েছে? কোরআন হাদিসের বাইরে কোনো কথা হয়েছে? আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত যে আলোচনা হবে কোরআন হাদিস থেকে আলোচনা হবে আমরা আশা করি, এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলের মাধ্যমে যেন পরকাল আমাদের উজ্জ্বল করে দেন, এবং এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কেননা দয়ার নবী এক হাদিসে বলেছেন, এই ধরনের মাজমায় যারা আসে সেই মাজমার যতগুলো লোক থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ, ওখানে যে কিছু পাপিষ্ঠ ব্যক্তি আছে তাকেও আল্লাহ বলেন, যারা এই পাপিষ্ঠ হোক আর যেই হোক না কেন,